ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम पृथिवीर जिनी मालिक, जिनी खालिक, जिनी स्रष्टा, जिनी प्रभुकर्ता से अल्लाह रब्बुल आलामीन तमाम पृथिवीर समस्त मानुषगुलोके कठिन एकटा डाक दिए बोललेन नबी गो तमाम पृथिवीर मध्य जारा मानुष नामे जन्मग्रहण करेछो हिंदू मुसलमान बौद्ध ख्रिस्टान जाति निर्बिशेषे तमाम पृथिवीर मध्य जत मानुष रयेछे समस्त मानुषगुलोके आमी अल्लाह रब्बुल आलामीन एकटा डाक दिलाम। एई मानुषगुलोके कि एकटा डाक दिलेन आमार अल्लाह कुरानुल कारिमेर मध्य घोषणा करलेन सूरतुल जुखरुफ आयात नम्बर 68 69 आपनारा कुरानुल कारिम जिनेरा पढ़ते जानेन एकटु पढ़बेन। आमार अल्लाह बोललेन नबी गो या इबादी ला खाउफुन आलाइकुमुल यावमा वाला आनतुम ताहजानुन। एई पृथिवीर मध्य যেই মানুষগুলো ঈমান নামক দৌলতখানা গ্রহণ করেছেন যারা মানুষগুলো যারা ঈমান এনেছেন নেকির কাজ যেই মানুষগুলো করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী এই মানুষগুলোকে বলে দাও এই মানুষগুলোর কোনো ভয় থাকবে না চিন্তাও থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিজেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অভয় হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কি কাজ করতে হবে কোন কাজটি করলে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর কোনো চিন্তা থাকবে না ভয়ের কোনো কারণ থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো এই মানুষগুলোকে প্রথম নাম্বার যেই কাজটি করতে হবে আল্লাযীনা আমানু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রথম নাম্বার কাজ হলো ঈমান নামক দৌলতখানা গ্রহণ করতে হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে কি গ্রহণ করতে হবে? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা আল্লাহ বললেন তোমাদের কোনো চিন্তাও নাই ভয়ের কোনো কারণ নাই তোমাদের চিন্তাও নাই ভয়ের কোনো কারণ নাই। কোন দিনের কথা এটা আল্লাহ বললেন? কিয়ামতের ময়দানে। কোন দিন? কিয়ামতের ময়দানে। আপনি ঘুরতেছেন ফিরতেছেন আপনি মনে করতেছেন এই দিন শেষ সামনে আমাদের হিসাব আছে না কবরে হিসাব আছে না মিজানে হিসাব আছে না ফুলসিরাতে হিসাব আছে না হিসাব ছাড়া পার হওয়ার কোনো সুযোগ নাই। এইজন্য আল্লাহ বললেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা তোমাদের চিন্তাও নাই ভয়ও নাই। তোমরা একটা কাজ যদি তোমরা করতে পারো কিয়ামতের ময়দানে আল ইয়াওমা হুজুর বসে রয়েছেন আল্লাহ বললেন সেই দিনের চিন্তা তোমার থাকবে না ভয়ের কোনো চিন্তা থাকবে না তোমরা যদি ঈমান নামক দৌলতখানা গ্রহণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে ঈমান আনতে হবে। কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি যখন আপনি ঈমান আনবেন যখন ঈমান আনার পরে নেকির কাজ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসা দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী গো যেই বান্দা বান্দীগুলো ঈমান আনার পরে নেকির কাজ যখন এই বান্দা বান্দীগুলো জমিনের মধ্যে চালু করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আরশে মহল্লা থেকে সেই বান্দা বান্দির প্রতি আমি আল্লাহ ভালোবাসা দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান আনার পরে নেকির কাজ করতে হবে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা ঈমান আনার পরে নেকির কাজ যদি কোনো মানুষ বান্দা বান্দি চালু করে দেয় এই মানুষগুলোর কোনো ভয় থাকবে না চিন্তাও থাকবে না। কেমন একটা নেকির কাজ আমি আপনাদের সামনে পেশ করে দেই। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা এমন সময় বিশ্বনবী বললেন ও সামনে যতগুলো সাহাবায়ে কেরাম রয়েছে তোমরা আমার একটা বক্তব্য শোনো। মসজিদের নববীতে যারা গিয়েছেন তারা বিশ্বনবীর সেই মসজিদটা যারা দেখেছেন আল্লাহ আমাকেও নিয়ে গিয়েছিলেন আমিও দেখেছি। আল্লাহর নবী মসজিদের নববী থেকে
কঠিন একটা ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, সামনে একটা যুদ্ধ হবে, যুদ্ধের ময়দানের জন্য তোমরা ঝাঁপিয়ে পড়বা, তোমরা যুদ্ধের জন্য সমস্ত মানুষগুলো তৈরি হতে থাকো। আল্লাহর নবী যেমন ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতামাতা আপনার কদম মোবারকে কুরবান হয়ে যাক। নবী গো, ঈমান যখন এনেছি সেই দিনই আমরা আত্মসমর্পণ করেছি। ও দয়ার নবী, করুণার ছবি, আপনি যদি বলেন ডান দিকে যেতে হবে, আমরা সঙ্গে সঙ্গে ডান দিকে ঝাঁপ দিব। সেখানে আমার বাবা ডাকলো আমরা যাব না, মা ডাকলো আমরা সেই দিকে তাকাবো না। নবী গো, কি করতে হবে একটু বলেন না কেন শুনি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, তোমাদেরকে দুইজন ব্যক্তিকে তোমরা জিহাদের ময়দানের নামগুলো তোমরা লিখবে না। প্রথম নাম্বার হলো যেই মানুষগুলো বৃদ্ধ রয়েছে, বৃদ্ধা রয়েছে, যারা মুরব্বী হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, এইরকম তোমরা কোনো মানুষগুলোকে তোমরা জিহাদের ময়দানের নাম তালিকা করবা না। আর দ্বিতীয় নম্বরে হলো যেই মানুষগুলো ছোট্ট সোনার চাঁদ ফুটফুটে সন্তান, যারা তিফলুন, যারা ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে, এই বাচ্চার নামগুলো যেন জিহাদের ময়দানের তালিকায় তোমরা করো না। আল্লাহর নবীর কথা শোনা মাত্র সাহাবায়ে কেরাম চুপ থাকলেন। এমন সময় এই কথা যখন মদিনা মুনওয়ারার চতুর্দিকে যখন ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল, সমস্ত মানুষগুলো যখন দোতরা তারের মতন টনটনা, জিহাদের ময়দানে যেতে হবে, সমস্ত মানুষগুলো যখন অস্ত্র নিয়ে ট্রেনিং শুরু করলেন, সমস্ত মানুষের মধ্যে কলিজার মধ্যে একটা ভালোবাসা, একটা আগ্রহ। রাসূল ডেকেছেন জিহাদের ময়দানে যাব, জীবনখানা দিয়ে দিলে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে নিয়ে যাবেন। এইরকম চিন্তা নিয়ে, পরিকল্পনা নিয়ে সমস্ত মানুষ যখন সামনের দিকে যাবেন, হঠাৎ করে গভীর রাত, হঠাৎ করে একজন মা কান্নাকাটির মধ্যে অস্থির হয়ে গেলেন, কাঁদতেছেন আর কাঁদতেছেন। গভীর রাতের মধ্যে যখন কান্না করতে করতে অস্থির অবস্থা, আর চোখের পানি যখন বেড়ে রাখতে পারে না, তার ছোট্ট একটি সন্তান ডাক দিয়ে বলেন, মা গো মা, গভীর রাতে যেই মানুষগুলো ঘুমিয়ে থাকে, মা আপনি কেন কাঁদেন? দয়া করে মেহেরবানি করে বলবেন নাকি? মাকে সন্তান ডাক দিয়ে, মাকে ডাক দিয়ে বলতেছেন, মা কি জন্য কাঁদতেছেন? এত রাতের মধ্যে কি জন্য কাঁদেন? আমার বাবা মারা গিয়েছেন, এই জন্য আপনি কাঁদেন নাকি? এমন সময় সন্তানকে মা ডাক দিয়ে বলেন, না রে বেটা না, তোমার বাবা তো জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, আমি শহীদের স্ত্রী, কেন কাঁদবো? এই জন্য কাঁদি না, একটা কারণে আমি কাঁদতেছি। বিশ্বনবী মদিনা মসজিদ থেকে একটা এলান দিয়েছেন, তুমি কি শুনেছ নাকি? আল্লাহর বান্দা বললেন, মা গো মা, আমি তো শুনি নাই, বুঝতে পারি নাই। আল্লাহর নবীর সাহাবী হঠাৎ করে বললেন, সেই দিন বিশ্বনবী বলেছেন, যেই দিন বিশ্বনবী বলেছেন জিহাদের ময়দানে যেতে পারবে না ছোট্ট মানুষ আর মহিলা মানুষ যেতে পারবে না, যেই দিন বলেছেন সেই দিন থেকে আমার বুকের মধ্যে কান্না রয়েছে। যেহেতু ঈমান এনেছি, নেকির কাজ করলে আল্লাহ আরশ থেকে ভালোবাসা দিবেন, হয়তো আমি নেকির কাজ করতে পারবো না। এইরকম চিন্তা করতে করতে অস্থির অবস্থা সুস্থির করার জন্য গভীর রাতে সন্তান এবং মা আলোচনা করতে করতে অস্থির অবস্থা, মাকে ডাকতে বলে, মা কি কাজ করলে জিহাদের ময়দানে যেতে পারবো? আল্লাহর নবীর সাহাবী হঠাৎ করে মা বলতেছেন, বেটারে, জিহাদের ময়দানে যেতে হলে আমাদের নবীর কাছে যেতে হবে। সকালবেলা হাঁটি হাঁটি পা পা করে মসজিদের নববীতে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীরা একটা কাতারে আবদ্ধ হয়ে রয়েছেন। কাতারে আবদ্ধ, এমন সময় ছোট্ট বাচ্চা ধীরে ধীরে যায় সেই কাতারের মধ্যে সামিল হয়েছেন। মা সাইডে দাঁড়ানো, হঠাৎ করে সাহাবায়ে কেরাম দূর থেকে লক্ষ্য করে দেখার পরে দেখলেন এখানে মহিলা কেন? সঙ্গে সঙ্গে ডাকতে বলেন, মা গো মা, জিহাদের ময়দানে যাওয়ার জন্য বিশ্বনবী মহিলা মানুষকে কোনোদিন পারমিশন দিবে না। মা গো মা, আপনি কেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য এখানে এসেছেন? আল্লাহর নবীর সাহাবী মহিলা ডাক দিয়ে বলেন, বাবা রে, আমরা জিহাদের ময়দানে যাব, বুকে বুক ভরো আশা নিয়ে আমরা এখানে এসেছি, দয়া করে মেহেরবানি করে নবীর সাথে একটু কথা বলার সুযোগ করে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীর সাথে একটু কথা বলার সুযোগ করে দিলে আমরা ধন্য হতাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। যেহেতু আমরা ঈমান এনেছি, আমরা যদি নেকির কাজ করতে পারি, আল্লাহ আরশ থেকে ভালোবাসা দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা নেকির কাজ করি না, আমরা গুনার কাজ করার জন্য পাগল পারা, দিশেহারা, আত্মহারা। কথা বলেন ঠিক কিনা? কে কত গুনাহ করতে পারবে
এই গুনার আমরা প্রতিযোগিতায় নেমেছি বর্তমান এই অবস্থায়। কথা বলেন ঠিক কিনা? আমরা কিভাবে আমল করলে জান্নাতে যেতে পারবো, পবিত্র কোরআনুল কারীম শিক্ষা করলে আমরা সেই অনুযায়ী আমল করলে জান্নাতে যেতে পারবো, এই খেয়াল আমাদের নাই। আমাদের সামনে একটা মাদ্রাসা রয়েছে, মদিনাতুল উলুম হাফেজি কওমি মাদ্রাসা। সেখানে আপনি শিক্ষা গ্রহণ করলে হাফেজ হতে পারবেন, আলেম হতে পারবেন, এই খেয়াল না। আমরা শুধু চিন্তা করি দুনিয়াতে কেমন করে টাকা কামাবো, কিভাবে আমরা উঁচুতলা বাড়ি করতে পাবো, কিভাবে আমরা ধনী হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন, নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ এবং সন্তান যেন আল্লাহ স্মরণ থেকে তোমাদের যেখানে উদাসীন করে না ফেলে, তোমাদের কেন যেন গাফেল করে না ফেলে। তার মানে হলো সন্তান এবং সম্পদ, এই দুনিয়ার মধ্যে যত অপকর্ম রয়েছে সব কাজের মূল হলো সম্পদ এবং সন্তান। কথা বুঝে থাকলে জবাব দিবেন ঠিক কিনা? ও ইসলামের দরদি, চিকন কায়দায় দুইটি কথা বলে দিয়ে যায়, সময় সংকীর্ণ। রাসূল বলেছেন, যদি কোনো মানুষ কুরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করে লম্বা করে নেয়, মুসলমান, কেন বললাম কুরআনুল কারীম তেলাওয়াতের কথা, কেন বললাম হিলকন্ডা হাফেজি কওমি মাদ্রাসার কথা? রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি বিশ্বনবী মদিনা মুনাওয়ারার সবুজ গম্বুজ যেখানে রয়েছেন, আল্লাহ রাসূল সেখানে বসা, হঠাৎ করে সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন মুস্কি মুস্কি একটা হাসি। আল্লাহর নবীর মুখের হাসি দেখে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবীজি, কেন আপনার মুখে একটু হাসি? দয়া করে যদি আপনি বলতেন, আমরা সমস্ত সাহাবায়ে কেরাম আপনার হাসি দেখে একটু কলিজা ঠান্ডা করতে পারতাম। নবী গো, আমাদের পিতামাতা আপনার অদম্য বালকে কুরবান হয়ে যায়। নবী গো, একটু বলে দেন কি জন্য বিশ্ব নবীর মুখে একটা মুস্কি হাসি? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি শুনতে চাও? এই মাত্র হাদিস খানা ফাইনাল হয়ে গেল। যেই ব্যক্তি পবিত্র কোরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সেই বান্দা বান্দির আমলনামায় 10টি নেকি দিয়ে ধন্য করবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। কয়টি নেকি দিবেন? 10টি। আর যদি আমরা কোরআনুল কারীম না শিখে যদি গান শিক্ষা করি, তাহলে কয়টি নেকি দিবেন? নেকি দিবেন? কি দিবেন? গুনাহ দিবেন। আজ থেকে 2 দিন আগে একটা হাদিস পড়লাম, বিশ্বনবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত পিতা এবং মাতার দায়িত্বে যখন মেয়ে থাকে, কে থাকে? কন্যা থাকে। এই কন্যা যদি অবিবাহিত অবস্থায় কোনো অকাম কুকাম করে, তাহলে মানে অন্যায় যদি কোনো কাজ করে, রাসূল বলেছেন, এই যে অন্যায় কাজ করবে, এই যে সাজা, যে গুনাহটা হবে, মা বাবার আমলনামায় ফাও হিসাবে দেওয়া হবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। যদি কোনো মানুষের, যদি কোনো সন্তানের, যদি কোনো কন্যা সন্তানের মধ্যে কোরআনুল কারীমের আয়াত থাকে, ওই ব্যক্তি কি 14 ফেব্রুয়ারি পালন করতে পারবে? ওই ব্যক্তি কি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারবে? পারবে না। শোনার চান, বিশ্বনবী বললেন, যদি কোনো অবিবাহিত মেয়ে যদি অন্যায় কাজে যদি কোনো চলে যায়, আর ওই ব্যক্তি যতগুলো অন্যায় কাজ করবে, যত ছেলের সাথে যত সেটিং করবে, যত মেয়ে যত অন্যায় কাজ করবে, বাবার আমলনামায় ফাও হিসাবে গুনাহগুলো যোগ হতে থাকবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আর লম্বা করব না, বিশ্ব নবীর দিকে তাকিয়ে রয়েছেন
এমন সময় সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, যেই ব্যক্তি তেলাওয়াত করবে তার আমলনামায় 10টি নেকি দেওয়া হবে। কিন্তু একটা প্রশ্ন নবী গো, যেই বাবা এত কষ্ট করে কোরআনুল কারীম শিক্ষা দেয়, নিজে নাকি ভ্যান চালায়, রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, মাথায় করে ইটার টুপলি নিয়ে চলে যায়, নবীজি তার জন্য কি কোনো প্রকার আমলনামায় কোনো নেকি যোগ করা হবে না? যেমন কর্ম তেমন ফল। বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরাম চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। যখন কোনো বাবা পবিত্র কোরআনুল কারীম শিক্ষার জন্য সন্তানকে মাদ্রাসায় পেঠে দিল, মাদ্রাসার পাঠানোর পরে ওই বাবা ঘরের মধ্যে থাকবে, হাটে থাকবে, বাজারে থাকবে, কাজ করবে, সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করবে, বাবার আমলনামায় 10টি নেকি আল্লাহ দিয়ে ধন্য করে দিবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। কয়টি নেকি দিবেন? 10টি। কয়টি হলো? যে তেলাওয়াত করবে তার আমলনামায় 10টি, বাবার আমলনামায় 10টি। কিন্তু কঠিন বক্তব্য, এতক্ষণ পর্যন্ত মায়ের কথা বিশ্বনবী বলেন নাই। সাহাবা কেরামের মধ্যে কলিজার মধ্যে আপ ডাউন করতেছে। হারে কলিজার বাঁধন ছাড়া সন্তান একটা করে সন্তান জন্ম দিতে গিয়ে হয়তো বিভিন্ন জায়গা থেকে মায়েরা দেখতেছেন মাহফিল, একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মায়ের কলিজা থেকে, মায়ের বুক থেকে, মায়ের পেট থেকে কতগুলো রক্ত চলে যায়, বালতি বালতি রক্ত বন্যার পানির মতো চলে যায়। মা রক্তের দিকে তাকায় না, সন্তানের মুখটা দেখার জন্য হাউমাউ করে কাঁদে। এই সন্তানটি কলিজার বাঁধন ছাড়া সন্তান যখন দুনিয়ার বুকে চলে আসে, মা তখন রক্তের দিকে তাকায় না, চিন্তার দিকে তাকায় না, কষ্টের দিকে তাকায় না, সিজারের কষ্টটাকে ভুলে গিয়া মা যখন চিন্তা করে, হায়রে কতক্ষণ আমার জ্ঞানটা ফিরবে, কতক্ষণ আমার কলিজার বাঁধন ছাড়া সন্তানের চেহারা দেখব, এই চেহারা দেখার জন্য পাগল হয়ে থাকে মায়ের কলিজা। কথা বলেন ঠিক কিনা? এইরকম চিন্তা কখন আল্লাহর রাসূল বলবে মায়ের আমলনামায় ফা হিসাবে নেকি দেওয়া হবে? আল্লাহর নবী তৎক্ষণাৎ একটা কথা বলে দিলেন, সাহাবায়ে কেরাম চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। যেই ব্যক্তি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবেন তার আমলনামাও 10টি নেকি দেওয়া হবে, বাবার আমলনামাও 10টি নেকি দেওয়া হবে, ফাও হিসাবে মায়ের আমলনামাও আল্লাহ 10টি নেকি দিয়ে ধন্য করবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় পড়া দরকার আছে না নাই? পড়াতে হবে, মাদ্রাসায় পড়াতে হবে। আর একটি কাহিনী বলে দিয়ে যাই। হুজুর বসা রয়েছেন, আমি যখন মক্তবে যখন পড়াশোনা করতাম, হুজুরের কাছে সেই সময় কেরাত শোনাতাম। আমার এই বক্তা হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, তারপরও একটা কথা পরিষ্কার করে বলে দিয়ে যাই। হুজুর বসা রয়েছেন, আমি যখন যখন হুজুরকে শোনাতাম, হুজুর একটা বারবার কথা বলতেন, আনাস তুমি একদিন বক্তা হবা, আনাস তুমি একদিন বক্তা হবা, আনাস তুমি একদিন বক্তা হবা। এই কথা আমি বারবার শুনতাম আর চিন্তা করতাম, রব্বুল আলামিন হুজুরের এই কথা যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেয়, এই অনুযায়ী চেষ্টা করতাম। আল্লাহ আজকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন, হুজুরের সামনে কথা বলার যে যোগ্যতা পেয়েছি, সেই যোগ্যতার প্রথম কারিগর হলো হেলকুন্ডা দারুস সুন্নাত কওমি হাফেজি মাদ্রাসা। আর লম্বা করি না, পরিষ্কার বক্তব্য হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই ঘটনা বলতেছি। মসজিদের নববীতে বসা, মাও গিয়ে দাঁড়িয়ে রয়েছেন, সন্তানও গিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কথা কি ভুলে গেছেন না? মনে আছে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী কি হয়েছে একটু বলো তো দেখি না কেন, কি জন্য সন্তান দাঁড়িয়ে, ছোট্ট সোনার চাঁদকে নিয়ে মা দাঁড়িয়ে রয়েছে, কি চিন্তায় তারা দাঁড়িয়ে রয়েছে? তাদের কি কোনো জিনিসের দরকার আছে নাকি? তোমরা যদি দরকার হয় মাকে আমার সামনে নিয়ে আসো। আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কোনো সাহায্য চাওয়ার জন্য ইনারা আসে নাই, একটি দাবি নিয়ে এসেছে। সেই দাবিটা হলো জিহাদের ময়দানে যাবে, এই দাবি নিয়ে তারা এখানে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী গো যারা ঈমান আনবে আমিলুস সলিহাত আরশ থেকে ভালোবাসা দিবেন, আবার অন্য আয়াতের মধ্যে বলেছেন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ নবীজি তারা জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় তারা এখানে এসেছেন, কি করা যায়? এমন সময় আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে সেই মহিলার কাছে এসে বলেন, মা গো মা, কি জন্য এসেছেন? জলদি করে একটু বাতাও, জলদি করে তুমি একটু বলো তো। আল্লাহর নবীর সাহাবী মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আর কি বলবো নবীজি, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, আমি যুদ্ধের ময়দানে শহীদ হওয়া শহীদের একজন স্ত্রী, আমার এটা সন্তান, ছোট্ট একটি সন্তানকে আপনার কাছে নিয়ে এসেছি। আপনি বলেছেন মদিনা থেকে, মদিনা মসজিদের নববী থেকে আপনি বলেছেন জিহাদের ময়দানে যেতে হবে, সমস্ত সাহাবায়ে কেরাম রেডি হয়েছে। আমার সন্তান একবার ডাক দিয়ে বলে, মা জিহাদের ময়দানে আমার বাবা শহীদ হয়ে গিয়েছে, আমার চিন্তা গো মা, শহীদ মানুষ যখন শহীদ হয়ে যায় তার তো কোনো কষ্ট হয় না। শহীদের মর্যাদা বইটি আপনারা বাড়ির মধ্যে নিয়ে গিয়ে পড়বেন। রাসূল বলেছেন জিহাদের ময়দানে যখন কোনো বান্দা বান্দি যখন শহীদ হয়, এই শহীদ ব্যক্তির জানটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করেন না, নেওয়ার জন্য আসে না। শহীদি মর্যাদার বইটি একটু পড়বেন। রাসূল বলেছেন জিহাদের ময়দানে যখন কোনো মানুষ জীবন দেওয়ার জন্য চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা নোটিশ করেন, আজরাইল আমার দেওয়া জীবন আমার রাস্তায় দেওয়ার জন্য এই বান্দা বান্দি চলে আসলো। ও আজরাইল হাতটি যখন তার কলিজার মধ্যে মারবা, সঙ্গে সঙ্গে চিন্তা করবা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দির কলিজার মধ্যে দিয়ে দেয়, যার কারণে শহীদি ব্যক্তির কোনো মৃত্যুর কষ্ট হয় না। জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। ও ইসলামের দরদি আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মা গো মা, সেই কষ্টটা লাঘব করার জন্য তুমি কি এখানে এসেছো? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, নবীজি আমি এখানে এসেছি, আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছে, আমি চাই আমিও শহীদ হয়ে যাব, আমার সন্তান শহীদ হবে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সামনে আমরা দাঁড় হয়ে যাব। আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আমাদের কোনো চিন্তাও থাকবে না, ভাবনাও থাকবে না, হাসতে হাসতে স্বামী স্ত্রী সন্তান সকলে মিলে আমরা জান্নাতে যেতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। এইবারে বিশ্বনবী বলতেছেন, আচ্ছা তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি যাবা, কিন্তু তোমার সন্তান তো ছোট্ট মানুষ, তোমার সন্তানকে যাওয়ার পারমিশন আমি নবী দিতে পারবো না। আজকে দেখেন, আজকে মিছিল মিটিং হলে যত ছোট ছোট সন্তানকে আমরা নিয়ে যাই দল ভারী দেখানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? রাসূলের জীবনী পড়েন, সেই অনুযায়ী আমল করেন, আপনার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি সুখে ভরে দিবেন, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মিছিলের মধ্যে 6 বছর 5 বছর 3 বছর একবারে পেটের বাচ্চা নিয়ে গেলেও আরো ভালো হয়, মানুষ দেখানোর জন্য এইরকম আমরা কাজ করে থাকি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বললেন না, ছোট বাচ্চা এলাও, ছোট বাচ্চাকে নিয়ে গিয়ে কি হবে? আমার ভাইয়েরা, কেমন আল্লাহর ভয় কথায় কথায় এসে যায়। আল্লাহর নবী উহুদের ময়দানে যখন জিহাদের ময়দানে যাবেন, এমন সময় উহুদের ময়দানে যাবেন, এমন সময় বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শত্রুদের মোকাবেলা করার জন্য রেডি হয়ে যাও। এমন সময় দুইটি সন্তানকে হাঁটি হাঁটি পা পা করে দুই বুকের মধ্যে দুইটি সন্তানকে নিয়ে রাসূলের কাছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি এই দুইটি সন্তানকে আপনাকে উপহার দিলাম। কেন দিবেন? রাসূল ডাক দিয়ে বললেন, মা গো মা, কেন আপনি দুইটি সন্তান আমাকে দিবেন? আল্লাহর নবীর সাহাবী মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো
এই সন্তানকে আপনি এই জন্য নিয়ে যাবেন, জিহাদের ময়দানে কাফের যখন আপনার উপর হামলা করবে, আপনার উপর যখন তীর মারবে, আপনার উপর যখন বিভিন্ন অস্ত্র দ্বারা হামলা করবে, নবীজি আমি এই জন্য দিলাম আমার ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে ঢাল স্বরূপ আপনি ব্যবহার করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিরকম তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর জান্নাত পাওয়ার কত আশা দেখেন। এইরকম ভাবে রাসূলকে ডাক দিয়ে বললেন, মা গো মা, ডাক দিয়ে বললেন, রাসূল ডাক দিয়ে বললেন, মা আপনি জিহাদের ময়দানে যাবেন, কিন্তু আমি যে লিস্টে করেছি মদিনা মসজিদ থেকে যে লিস্ট করেছি, এই লিস্টের মধ্যে তো আপনার নাম নাই, এই লিস্টের মধ্যে তো আপনার নাম নাই, আপনার তো যাওয়া হবে না। এই সময় একটা যুক্তি দেখালেন, সেই যুক্তিটি হলো যে রাসূল ডাক দিয়ে বললেন, রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আমার বাবা শহীদ হয়েছে, শহীদ যদি হয়ে যায় শহীদের তো একটা কোঠা আছে, সেই কোঠা অনুযায়ী যদি আমার মাকে না যাওয়ার অনুমতি দেন, মহিলা মানুষ না যাক, কিন্তু দয়া করে ইয়া রাসূলুল্লাহ আমাকে, আমার বাবা যেই রকম জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, আমাকে একটু সুযোগ দেন, আমি যেন জিহাদের ময়দানে গিয়ে শহীদ হতে পারি। জুড়ে বলি সুবহানাল্লাহ। কথা বলতে বলতে যেমন যুক্তি দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বাচ্চার দিকে একবার তাকায়, মায়ের দিকে একবার তাকায়, চিন্তা করে হায়রে কি উত্তর দিব। এমন সময় সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলের দরবারে হাজির। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই, চিন্তাও করতে হবে না, ভাবনাও করতে হবে না। আপনি মসজিদে নববী বসে বসে যে লিস্টটা করেছেন, ওই রকম একটা লিস্ট আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে আমার কাছে নিয়ে পাঠিয়ে দিয়েছেন আপনার দরবারে। ইয়া রাসূলুল্লাহ, মদিনা মসজিদ থেকে আপনি যে লিস্টটা করেছেন, সেই লিস্টের মধ্যে মায়েরও নাম নাই, সন্তানেরও নাম নাই, কিন্তু আমার আল্লাহ ঈমান আনার পরে নেকির কাজ করলে আল্লাহ আরশ থেকে ভালোবাসা দিবেন। আমার আল্লাহ আরশ থেকে ভালোবাসা দিয়ে সন্তানের নামটা জিহাদের ময়দানে লিখে দিয়েছেন, মায়ের নামটাও জিহাদের ময়দানে লিখে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী এইবারে সন্তানকে ডাক দিয়ে বললেন, সন্তান বলো তো, তুমি যে জিহাদের ময়দানে যাবা, জিহাদের ময়দানে গিয়ে তুমি কি করবা? তুমি ছোট্ট মানুষ, না পারো ঘোড়া চালাতে, না পারো তীর চালাতে, না পারো তুমি তরোয়ার চালাতে, তুমি জিহাদের ময়দানে গিয়ে কি করবা? এমন সময় ছোট্ট বাচ্চা একটা উদাহরণ দিলেন, নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি চুলার মধ্যে যখন কোনো মানুষ আগুন ধরার জন্য যায়, উনুনের মধ্যে যখন আগুন ধরানোর জন্য যায়, এমন সময় মোটা খড়ি দেওয়ার আগে চিকন চিকন কিন্তু খড়ি কিন্তু চুলার মধ্যে দেওয়া দরকার আছে, যাতে করে আগুনটা তৈরি হয়ে যায়। নবী গো, সে চিকন চিকন খড়ির মতো আমরা জিহাদের ময়দানে গিয়ে কাজ করব। জিহাদের ময়দানে আমি যাব, ছোট্ট মানুষ কাফের দৌড়ে এসে আমাকে ছোট্ট মানুষ বলে আমার শরীরের মধ্যে তরবারি যারা যখন আঘাত করবে, আমি ছোট্ট মানুষ, আমার দেহ থেকে যখন মাথাটা আলাদা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম দৌড়ে আসবে। জিহাদের ময়দানে একটা পরিবেশ, থমথমা পরিবেশ বিরাজমান করবে। সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তা করবে, হায়রে সোনার টুকরা, সোনার সন্তান, কলিজা বাঁধন ছাড়া মায়ের সন্তান শহীদ হয়ে গেল। যেমন ভাবে আগুন যেই রকম ছোট কঞ্চি দ্বারা যেমন আগুন দাউ দাউ করে ধরে, আমি জিহাদের ময়দানে আগুন তৈরি করব। আপনার বড় বড় সাহাবী গিয়ে সেখানে যুদ্ধ করে আল্লাহ বিজয় দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। কালেমা পড়ি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমান আনার পরে নেকির কাজ করলে
আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে ভালোবাসা দিবেন। আর একটা কথা বলে দিয়ে যায়, আরশ থেকে ভালোবাসা পেতে হলে ঈমান আনার পরে নেকির কাজ করতে হবে, ভয় থাকতে হবে কার? আর একটু বলি কার? আল্লাহর ভয় থাকতে হবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় থাকতে হবে। হৃদয়ে আল্লাহর ভয় থাকলে কি হয় একটা কথা বলে দিয়ে যায়। সুলতান কুতুবউদ্দিন আইয়ুবী নাম শুনেছেন? দিল্লির সম্রাট সুলতান কুতুবউদ্দিন আইয়ুবী আল্লাহর বান্দা যখন দিল্লির সম্রাট ছিলেন, এমন সময় দিল্লির আনাচে কানাচে যখন যুদ্ধ বিদ্রোহ শুরু হয়ে গেল, এমন সময় দিল্লির সম্রাট সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, যারা গোয়িং টু ইয়াং, যারা যুবক রয়েছে, এই যুবকগুলোকে তোমরা বিভিন্ন জায়গাতে যুদ্ধের জন্য তোমাদেরকে যেতে হবে। তার মানে হলো বিটিআরের দায়িত্ব পালন করার জন্য পাঠিয়ে দিলেন। সেনাবাহিনী দায়িত্ব পালন করার জন্য বিভিন্ন জায়গার মধ্যে দিল্লির সম্রাট কুতুবউদ্দিন আইয়ুবী যখন বিভিন্ন জায়গার মধ্যে পাঠিয়ে দিলেন, হঠাৎ করে একজন বুড়ি মা ডাক দিয়ে বলেন, বাবারে আমার আপনার কাছে কিছু নালিশ রয়েছে। কুতুবউদ্দিন আইয়ুবী ডাক দিয়ে বলেন, মা কি দোষ রয়েছে, কি আপনার আরজি রয়েছে একটু বলেন তো। মা ডাক দিয়ে বলে, বেটা নে, এই জন্য আপনার কাছে আসলাম। আমি একজন মা, আমি বৃদ্ধ মহিলা, আমার বাড়িতে আমার সন্তানের একজন সুন্দরী স্ত্রী রয়েছে। সুন্দরী হওয়ার কারণে অনেক পোলাপান আমার বাড়ির মধ্যে হামলা করে গভীর রাতে। আমার চিন্তা হয় আমার বইয়ের কোনো সমস্যা হয় নাকি, আমার চিন্তা হয় আমি কেমন করে সেখান থেকে নিরাপত্তা পাবো, আমার বইয়ের যদি কোনো সমস্যা হয়ে যায়। কুতুবউদ্দিন আইয়ুবীকে একটা ধমক দিয়ে বললেন, আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে আমি নালিশ করব। জোরে বলি সুবহানাল্লাহ। কার দরবারে? আল্লাহর দরবারে। ভয় করতে হবে কার? আইন মানতে হবে কার? এখানে বসে রয়েছি, এই জমিনটা কার জমিন? আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদাও ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনান নাহারা মাআশা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জমিন দিয়েছেন, পাহাড় দিয়েছেন, পর্বত দিয়েছেন, সবগুলো দিয়েছেন মানুষের জন্য। মানুষগুলো এখানে চলবে। পাহাড় দিয়েছেন, আপনারা গিয়েছেন, আপনারা বিভিন্ন জায়গার মধ্যে গেলে দেখতে পারবেন, খাগড়াছড়ি, বান্দরবন, মদিনা মুনওয়ারা, মক্কা মদিনা, বিভিন্ন জায়গার মধ্যে দেখতে পারবেন পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। কত সুন্দর করে পাহাড় দিয়েছেন, আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন। আপনি চিন্তা করবেন, আহারে কেন আল্লাহ পাহাড় দিয়েছেন, আমার আল্লাহ কেন পাহাড় দিলেন? পাহাড়ের বর্ণনা দিতে গিয়ে বললেন, আল্লাহ রাসূল বলেছেন পাহাড়টা আমার আল্লাহ দিয়েছেন এই জন্য যাতে করে জমিনটা যেন নড়াচড়া না করে। জোরে বলি সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদাও ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাহাড় দিয়েছেন এই জন্য, এই পাহাড়টাকে জমিনের মধ্যে দিয়েছেন পেরেক স্বরূপ। যেমন করে আমরা কাঠের কাজ করতে গেলে জলের প্রয়োজন হয়, কাঠের কাজ করতে গেলে আমাদের পেরেকের প্রয়োজন হয়, একটা বাঁশকে আরেকটা বাঁশের সাথে লাগানোর জন্য পেরেকের প্রয়োজন হয়, জলের প্রয়োজন হয়, কাটার প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে সুস্থির রাখার জন্য, স্থির রাখার জন্য, নড়াচড়া যেন না করে, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় দিয়েছেন যাতে করে জমিনটা যেন এদিক সেদিক না নড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। পেরেকের মতো করে আল্লাহ পাহাড় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যাতে করে আমরা জমিনের মধ্যে চলতে ফিরতে আমাদের কোনো কষ্ট না হয়। কিন্তু আমরা জমিনের মধ্যে চলি, আল্লাহ দিয়েছেন পেরেক, আল্লাহর জমিনে চলি, কিন্তু আল্লাহর হুকুম আমরা পালন করি না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, নিঃশ্বাস দিয়েছেন কে? আর একটু জোরে বলি না, কে? নিঃশ্বাসের মালিক কে?
আল্লাহ নিঃশ্বাস দিয়েছেন। আমাদের নিঃশ্বাস যদি এখনই বন্ধ করে দেয়, আমরা কাত হয়ে জমিনের মধ্যে পড়ে যাব। মুয়াজ্জিন সাহেব কিছুক্ষণ পরে মসজিদের মধ্যে এলান দিয়ে দিবে, রাত 3:20 হার্ট অ্যাটাক করে এই ব্যক্তি দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জমিন থেকে বিদায় হওয়ার পূর্ব মুহূর্তে এই কোরআনুল কারীম আমাদের মানা দরকার আছে না নাই? মানা দরকার আছে না নাই? একটু তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের সকলকে কোরআনুল কারীম অনুযায়ী দুনিয়ার মধ্যে চলার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন ছাড়া দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার আমার কোনো পরিচয় নেই, আছে? আমরা যা যদি বলি আমরা কোরআন মানি নাই, অন্য কোনো নেতার অনুযায়ী আমরা চলেছি, সেই দিন কি ফেরেশতা চিনবে আমাদের? বলবে মার রব্বুকা। আমরা যদি বলি আমরা জানি না, মান দিনুকা, আমরা যদি বলি জানি না, মান নাবিয়ুকা, আমরা যদি বলি না আদরি, আমরা তো জানি না, সেদিন আমাদের খবর কি ভালো হবে না খারাপ হবে? একটু বলি না কেন, ভালো না খারাপ? পরীক্ষার প্রশ্ন পাওয়ার পরে আপনাকে আল্লাহ কি কিতাব দিলেন? আপনাকে প্রশ্নও দিয়েছেন, অ্যানসারও দিয়েছেন। আপনি মানবেন, ইফ ইউ ফলো ইজ অ্যাডভাইস, অনুসরণ করবেন, অনুকরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের দিকে ডাক দিলাম। দা ইয়াদউ, আমি আল্লাহ ডাক দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ডাক দিয়েছেন কে? আল্লাহ ডাক দিয়েছেন। আমাদের কোনো চিন্তা আছে? আল্লাহ বললেন নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আদরের বান্দা বান্দিকে আমার জান্নাতের দিকে ডাক দিলাম। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি, আমি আল্লাহ ডাক দিলাম, আমি জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমার আল্লাহ বলেন নবীজি, এই বান্দা বান্দি যখন বুঝতে পারবে, গভীর রাতে দোকানে হাত তুলে আল্লাহর দরবারে যখন কাঁদবে। আমার মামা বকুল মামা কিছুক্ষণ আগে আমি একটু আসার পরে বাড়ি থেকে বের হওয়ার পূর্ব মুহূর্তে একটা কথা কানের মধ্যে ভেসে আসলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর করেছেন, প্রথম ঘর হলো আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ। যিনারা গিয়েছেন দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরে গিয়ে যখন আল্লাহকে ডাক দিয়ে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ উপস্থিত হয়েছি, আল্লাহ হাজির হয়েছি, আল্লাহ আমরা কোনো শিরক করি না, আল্লাহ তোমার প্রশংসা করার জন্য আসছি। এই বলে যখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা, তিন চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার জান্নাতের দিকে আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়েছি। কোনো রাজা ডাক দেয় নাই, কোনো বাদশা ডাক দেয় নাই, কোনো এমপি ডাক দেয় নাই, কোনো চেয়ারম্যানের এটা কোনো বক্তব্য নাই। কথা বলবে একটা, কাজ করবে একটা, এইরকম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম খানা আমি বান্দা বান্দি সমস্ত মানুষগুলোকে পরিষ্কার একটা ডাক দিলাম, যে বান্দা বুঝতে পারবে অন্যায় করেছে, গুনাহ করেছে। গভীর রাতে যখন মানুষগুলো তাহাজ্জুদের নামাজ পড়ার পরে, যখন কোনো মানুষ ঘুমে নাই, এমন পর্যায়ে যখন বান্দা বান্দি দোকানে হাত তুলে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, জীবনে গুনাহ করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার কাছে হাত তুললাম। রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে তোমরা জলদি করে হালত সিটি হিলকন্ডা গ্রামের অমুক বাড়িতে তোমরা চলে যাও। এই মানুষটির কি হলো, গভীর রাতে কেন কান্নাকাটি
কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তারপরও বলবেন ফেরেশতা দেখো তো না, দেখো কি হয়েছে। আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে নোটিশ পাঠাবে, আল্লাহ ওই ব্যক্তি গুনাহ করেছে, এই জন্য গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে কান্নাকাটিতে ভেঙে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে কি জন্য ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, আমার বান্দা কি জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন নাকি? আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবেন, আল্লাহ জান্নাতও দেখেন নাই জাহান্নামও দেখেন নাই, কিন্তু তোমার নবীর মুখ থেকে শুনেছেন, কুরআনুল কারীমের কথা শুনেছেন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে শুক্রবারে বয়ান দেন, কথাগুলো শুনেছেন। সেই অনুযায়ী ওই বান্দা যখন বুঝতে পেরেছেন জীবনে গুনাহ করেছেন, গুনার থেকে বোঝাগুলো বাঁচাতে হলে আল্লাহর দরবারে দোকানে হাত তোলা ছাড়া কোনো মানুষের কাছে গিয়ে বাঁচা যায় না। এই চিন্তা করে গভীর রাতে এই বান্দা বান্দি দোকানে হাত তুলে কান্নাকাটিতে ভেঙে পড়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে বান্দা চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিয়েছি, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। যখন কোনো বান্দা ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী গো, যখন কোনো মানুষ ঈমান আনার পরে, যখন কোনো মানুষ কুরআনুল কারীমের এই সংবিধানটা যখন কোনো বান্দা বান্দি মেনে নিবে, এই মানুষটি দুইটি জিনিস করার পরে যখন আমার কাছে যখন কাকুতি মিনতি করতে থাকবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন, নবী গো, এই মানুষগুলোকে বলে দাও আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করলাম, আমার জান্নাত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ধন্য করলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কার কাছে আমরা মাপ চাইবো? আর একটু বলি, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি আমরা মাপ চাই, আমাদের জীবনে যত গুনাহ আছে মাফ করবেন কে? আর একটু জোরে বলি কে? আর একটু জোরে বলি কে? সেই আল্লাহর দরবারে বিচার দিবেন সেই বুড়িমা, মনে আছে? বুড়িমা বিচার দিবেন আল্লাহর কাছে। কুতুবউদ্দিন আইবি চিৎকার করে ওঠেন, হাই রে, আল্লাহর দরবারে সেই দিন যদি বিচার দেয় আর আমি যদি আসামির কাঠ ঘরায় যদি দাঁড় হয়ে যাই, আমি কুতুবউদ্দিন আইবি দিল্লির সম্রাট হতে পারি, সেই দিন আল্লাহর দরবারে আমি বিচার দিতে পারবো না। কি হয়েছে মা, জলদি করে বলো তো। মা ডাকতে বলে, ও দিল্লির সম্রাট বাদশা কুতুবউদ্দিন আইবি, তোমার কাছে আমি এই জন্য একটা বিচার নিয়ে আসলাম। আমার বাড়িতে রয়েছে আমার বৌমা, আমার সন্তান গিয়েছে বর্ডার গার্ড দায়িত্ব পালন করার জন্য, কিন্তু আমার বাড়িতে একটা মানুষ আসে একটা মানুষ চলে যায়। এই চিন্তা করতে করতে আমি রাতের অন্ধকারে যখন যাই, ছেলেটি বের হয়ে দৌড় দেয়। এই চিন্তা করি কখন জানি আমার বইয়ের বড় একটা সর্বনাশ হয়ে যায়, আমি এই চিন্তায় ভয়ে থাকি। বাবা গো, জলদি করে এই ভয় থেকে আমাকে রক্ষা করো। আল্লাহর বান্দা বললেন, ঠিক আছে, আমি আজকে রাতে চলে যাব। এমন সময় দিল্লির সম্রাট বাদশা কুতুবউদ্দিন আইবি গভীর রাতে সেই বাড়ির আশপাশে গিয়ে ঘুর করতেছেন। হঠাৎ করে একটা, সেই সময় তার দলান ছিল না, বাড়ি ছিল না, এমন সময় বেড়ার মধ্যে একটা বেড়া ভেঙে একটা শব্দ যখন বাদশা কুতুবউদ্দিন আইবির কানে চলে আসলো, জলদি করে গিয়ে বুড়িমার বাড়ির মধ্যে একদম দৌড়ে গিয়ে ঢুকার পরে বুড়িমাকে ডাকতে বললেন, মা গো মা, আমি ঘরের মধ্যে বসেছি, কোনো চিন্তার কারণ নাই, কিন্তু মা গো জলদি করে আপনার লম্পটা একটু নিভে দেন তো। মা ডাকতে বলে, বাবারে লম্প কি জন্য নিভে দিব? ডাকতে বলে, কথা বলা কোনো সময় নাই, আপনি জলদি করে লম্পটা একটু নিভে দেন। বাস যেমনি বলেছেন লম্পটা যখন নিভে দিয়েছেন, দিল্লির সম্রাট এক লাফ দিয়ে গিয়ে যখন সে আসামিটাকে গ্রেপ্তার করার পরে মাথার মধ্যে চুলের মধ্যে হাত দিয়া তার তরবারি দ্বারা যখন তার গলার মধ্যে একটা আঘাত করেছেন, মাথা যখন ধর থেকে যখন আলাদা হয়ে গিয়েছে, হঠাৎ করে ডাকতে বলেন, মা গো মা, একটু পানির ব্যবস্থা করো তো। আল্লাহর বান্দা পানির ব্যবস্থা করার পূর্ব মুহূর্তে আর একটা কথা বললেন, মা গো জলদি করে একটু লম্পটা আবার চালু করে দাও। সঙ্গে সঙ্গে লম্প চালু করে দেওয়া হলো। মা কাঁপতে কাঁপতে গিয়ে
পানির বোতল নিয়ে বাচ্চা দিল্লির সম্রাট বাদশা কুতুবউদ্দিন আইবির হাতে তুলে দেওয়ার পরে ডাকতে বলতেছেন, বাবা গো, তোমার কাছে আমার দুইটি প্রশ্ন রয়েছে। এক নম্বর প্রশ্ন হলো আপনি কেন বাতি নিভার জন্য আমাকে বললেন? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো আপনি পানি কেন পান করলেন? আল্লাহর বান্দা দুইটি প্রশ্নের উত্তর খুব সুন্দর করে দিয়ে দিলেন, চিকন কায়দায় দিয়ে দিলেন। আল্লাহর বান্দা প্রথম নাম্বার একটা প্রশ্ন দিলেন, মা গো মা, আপনি যখন বলেছেন আল্লাহর দরবারে কঠিন বিচার দিবেন, আমার কলিজার মধ্যে ভয়। আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দান কঠিন মুসিবত হবে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেই দিন জুলুমকারী ব্যক্তিদেরকে, যারা 5 আগস্টে যারা বিভিন্ন মানুষগুলোকে গুলি করে এসএমজির ব্রাশ ফায়ার করে যেরকম আবু সাইদ ভাইদের মতো লোকগুলোকে শহীদ করে দিল, মুগ্ধ ভাই পানি পানি করে বাংলার জমিনে আনাচে কানাচে যখন মানুষ দৌড়াদৌড়ি পানির জন্য, মানুষ যখন দৌড়াদৌড়ি করলো, পানি নিয়ে গিয়ে মানুষের মুখের মধ্যে তুলে দিল, তাকে ব্রাশ ফায়ার করে কলিজা থেকে তার কলিজা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে শহীদ করে দিল। এই চিন্তায় কিয়ামতের ময়দানে কঠিন মুসিবত যেই দিন কায়েম হয়ে যাবে, এই কিয়ামতের ময়দানে এই জালেমদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাঠ ঘোড়ায় দাঁড় করাবেন। কথা বলেন ঠিক কিনা? ও ইসলামের দরদি, 5 আগস্টের কথা মনে হলে একটি কথা বারবার মাথার মধ্যে চলে আসে, ভাই পানি পানি নিয়ে মানুষের কাছে গেলেন, কি জন্য গেলেন? আমার মাথার মধ্যে চিন্তাটা হয়, হঠাৎ করে মনে হয়ে গেল সেই কথা, যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো পাগল পাড়া দিশেহারা, যেই দিন মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, যেই মায়ের বুকের দুধ খেয়ে আমরা এত বড় হয়েছি, আমরা মায়ের পরিচয় দিব না, সেই দিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবত যেই দিন কায়েম হয়ে যাবে। এমন মুহূর্তে মানুষগুলো যখন অস্থির হয়ে থাকবে, সুস্থির হওয়ার জন্য পানি 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 বলে যখন মানুষ যখন চিৎকার করতে থাকবে, হাউজে কাউসারের মালিক আল্লাহর নবীকে বেরেস্টারি পোশাক দেওয়া হবে, আমার নবীর কাছে পানির পেয়ালা দেওয়া হবে, হাউজে কাউসারের মালিক বানানো হবে। আল্লাহর নবী সেই দিন যদি দয়া করে মেহেরবানি করে এই মুগ্ধ ভাইয়ের জন্য পানির একটা বরাদ্দ করে দেন, তার বুকের মধ্যে আসা হকের জন্য আমরা লড়ব বাতিলের বিরুদ্ধে, যদি জীবন চলে যায় কিয়ামতের ময়দানে দুনিয়াতে পাওয়ার দরকার নাই, আমার আল্লাহ খুশি হয়ে হাউজে কাউসার থেকে সেই দিন যেন পানি পান করার সুযোগ করে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। জুলুমের কাছে কখনো মাথা নত করা যাবে না। এই জন্য সুলতান কুতুবউদ্দিন আইবি ডাক দিয়ে বললেন, মা প্রথম নম্বরে হলো আপনাকে বাতি নিবানোর জন্য আমি এই জন্য বললাম, আমার মনের মধ্যে একটা ভয় রয়েছে, নেতা যখন হয়, মানুষ যখন নেতা হয় তার সন্তানগুলো একটু বদ হয়, তার ভাইগুলো একটু বদ হয়, এটাই দুনিয়ার নিয়ম। কথা বলেন ঠিক কিনা? নিজে যখন এমপি হয়, এমপির ভাইরা একটু লষ্টামি করে, গুন্ডামি করে, ধর্ষণ করে, মারামারি করে, ছিনতাই করে, এটাই দেশের নিয়ম। কথা বলেন ঠিক কিনা? কুতুবউদ্দিন আইবি বললেন, মা আমি যেহেতু দিল্লির সম্রাট, আমার বুকের মধ্যে একটা ভয় আপ ডাউন করে, আমি যেহেতু দিল্লির সম্রাট, আমার সন্তান গিয়ে আপনার বৌমার সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক আছে নাকি, আমার বুকের মধ্যে ভয়, আমার কলিজার মধ্যে ভয়, আমার সন্তান যদি গিয়ে আপনার বউয়ের সাথে কোনো অপকর্ম করে, আর আমি বাবা হয়ে লম্প জ্বলা রয়েছে, এমন পর্যায়ে আমি যদি সন্তানের মুখের দিকে তাকাই, কলিজার মধ্যে ভালোবাসা জাগবে, প্রেম জাগবে, মহাব্বত জাগবে। যেই সন্তানের মুখে চুমো দিয়ে খাবার তুলে দিতাম, যেই সন্তানের মুখের দিকে তাকাইয়া বুকের কলিজার বাঁধন ছাড়া সন্তান বুকের কষ্ট নিবাতাম, সেই সন্তানকে কেমন করে তরবারি তার কলিজার মধ্যে চলাবো, আমার চিন্তা হতো, ভালোবাসা জাগতো। এই জন্য প্রথম নাম্বারে হলো আমি লম্প বন্ধ করার কথা বলেছি। জোরে বলি সুবহানাল্লাহ। নেতা হওয়ার পরে, পাওয়ার পরে অন্যায় বেশি হয় না কম হয়? বেশি না কম? আর যদি কেউ আল্লাহকে ভয় করে অন্যায় করতে পারবে?
একটু কথা জোরে বলেন না কেন, পারবে? আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই চিন্তা যদি কোনো মানুষের মধ্যে আসে, অন্যায় তো দূরের কথা, অন্যায়ের আশপাশ যেতেও ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে বললেন, বাবা তুমি পানি পান কেন করলে? আল্লাহর বান্দা কুতুবউদ্দিন আইয়ুবী কঠিন একটা বক্তব্য বললেন, মাগো মা, যেই সময় আপনি বলেছেন আল্লাহর দরবারে আপনি বিচার দিবেন, যেই মুহূর্তে আপনি বলেছেন সেই মুহূর্ত থেকে আমার মুখের মধ্যে আর কোনো পানি পান করতে পারি নাই। কলিজা ফেটে যায় পানি পান করার জন্য, কিন্তু আমার চিন্তা, আমার মাথার মধ্যে একটা চিন্তা, কলিজার মধ্যে একটা ভয়, মাগো মা তোমার ঘরের মধ্যে আমার সন্তান যায় নাকি, আমার লাতি যায় নাকি, আমার কোনো আত্মীয় স্বজন যায় নাকি। এই চিন্তাই আমি কুতুবউদ্দিন আইয়ুবী পানি পান করতে পারি নাই। পানি পান করতে গেলে আল্লাহর ভয় হয়, কি অকাম হয়ে যায়, আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, কঠিন মুসিবতের সময় সেই সময় পড়ে যাব, এই চিন্তায় পানি পান করতে পারি নাই। যখন দেখলাম আমার সন্তানও না, আমার আত্মীয় স্বজনও না, আমার পাড়া প্রতিবেশীও না, অন্য মানুষ, সেই সময় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার পরে আমি পানি পান করলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। তাহলে ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যদি কোনো মানুষের কলিজার মধ্যে থাকে, এই মানুষটি আর অন্যায় করতে পারবে? জুলুম করতে পারবে? ছিনতাই করতে পারবে? খুন খারাপি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ কোনো কিছুই করতে পারবে না। ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আর একটু বাড়ায় দেই, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলে দিয়ে যাই। আমরা এমন একজন নবীকে আমরা পেলাম, দয়ার নবী, করুণার ছবি, যেই নবীকে আমরা যদি মেনে নিয়ে চলতে পারি, দুনিয়ার মধ্যে শান্তি, আখিরাতে মুক্তি, আখিরাতে কল্যাণ, দুনিয়ার মধ্যে আমরা ভালোভাবে বসবাস করতে পারবো। আমার সোনার চান ভাইরা, পরিষ্কার একটা বক্তব্য দিয়ে যায়। আজকে বাংলার জমিনে আনাচে কানাচে কোরআন না মানার কারণে বাংলার জমিনের আনাচে কানাচে যত অপকর্ম। 14 ফেব্রুয়ারি এই তো সামনের দিন আসতেছে। আজকে আমাদের কন্যাগুলো যদি অকাম কুকাম করে ফেলে, আপনাদের সামনে হাদিস পড়লাম, রাসূল বলেছেন আপনার অবিবাহিত কন্যা যদি অকাম কুকাম করে, পর্দার অন্তরালে মারা রয়েছেন, কানে সিমটি দিয়ে কথাগুলো মুখস্থ করে যান। আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী গো, অন্ধকার শূন্য পরিবেশের মধ্যে হাবুডুবু খেতে খেতে আইয়ামে জাহিলিয়াতের মতো যখন কোনো মেয়ে যেন অন্ধকারের মধ্যে যেন তারা চলাফেরা না করে, তারা যেন পর্দা করে চলে, তারা যেন আল্লাহর হুকুমখানা মেনে নিয়ে দুনিয়ার মধ্যে চলে। আসুন তো আমরা দেখি কয়জন মানুষ পর্দা করে, কয়জন মানুষ বেপরোয়া হয়ে ঘোরাফেরা করে। আল্লাহ বলেছেন নবী গো, এই দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো পর্দা করে চলবে, এই মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন জীবিকার মধ্যে বরকত দান করবেন। যেই মানুষগুলো পর্দা করে দুনিয়ার মধ্যে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেই বাবারা এখানে রয়েছেন, 14 ফেব্রুয়ারির দিনে আপনাদের মেয়েদেরকে বাজারে যেতে দিবেন না, কলেজে যাওয়ার কোনো দরকার নাই। ভ্যালেন্টাইন্স ডে, আন্তর্জাতিক ভালোবাসা দিবস, এটা হলো ভালোবাসা দিবসের নামে আন্তর্জাতিক কলঙ্কারী দিবস। কথা বলেন ঠিক কিনা? এই দিবসটা পালন করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমেরিকা থেকে এটা সিলসিলা হয়ে বাংলার জমিনে বিভিন্ন জায়গার মধ্যে এটা একটা ভাইরাস, করোনা ভাইরাসের মতো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, যাতে করে বাংলার জমিনের মানুষগুলো পদ্মাশীল, যাতে করে বাংলার জমিনের মানুষগুলো শান্তি সুখে কোরআনুল কারিমের ছায়াতলে থাকতে না পারে, যাতে করে এই বাংলার জমিনের মানুষগুলো জাহান্নামের অতল তলে চলে যায়। এই জন্য এটা ভারতের পানি পড়া, আমেরিকার চক্রান্তমূলক এই একটা 14 ফেব্রুয়ারির দিন। কথা বলেন ঠিক কিনা? এই দিন পালন করার কোনো মুসলমানের প্রয়োজন নাই। মুসলমানের ভালোবাসা আল্লাহ 30 দিন। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ 30 দিন মুসলমানদের ভালোবাসা। রাসূল বলেছেন যখন কোনো কন্যা সন্তান, মহিলা সন্তান, যখন কোনো যুবক যুবতী যখন অবৈধভাবে মিলামিশা করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমরা চাই আমাদের সন্তানকে, আমাদের বোনদেরকে, আমাদের ভাতিজি, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলে মিলে জাহান্নামে যাক না জান্নাতে যাক? বলেন তো, জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আমরা কে কে জান্নাতে যেতে চাই? দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই 14 ফেব্রুয়ারি এই পসা দিবস আমরা বয়কট করলাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী মহিলাদেরকে পর্দা করে চলতে হবে। পর্দা করে যদি কোনো মানুষ চলেন, মা বোন মনে করবেন শুধু ওয়াজ করতেছেন, আমাদের বিষয়ে কিছু বলেন না। একটা টাটকা সংবাদ দিয়ে যায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। সেই আমেরিকার মধ্যে একজন কণ্ঠশিল্পীর নাম হলো লিন্ডসে লোহান। আল্লাহর বান্দে একদিন হঠাৎ করে বাবার মাথার মধ্যে হাত দিয়ে বলতেছেন, আব্বা গো আপনার কাছে কিছু দাবি রয়েছে। মা ডাক দিয়ে বলে, বেটি রে কি দাবি রয়েছে একটু বলো তো, আমি একটু শুনি। মা ডাক দিয়ে বলতেছেন, বাবা ডাক দিয়ে বলতেছেন কি দাবি? আল্লাহর বান্দা বলতেছেন, আমার সাগরের পাড়ে একটা সুন্দর করে মনোরম পরিবেশে একটা বাড়ি করে দিতে হবে। মাকে ডাক দিয়ে বলে, বেটি চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। কত টাকা লাগবে, পয়সা লাগবে, আমরা ধনী মানুষ, তোমাদেরকে দিয়ে দিব। বাড়ি থাকবে, গাড়ি থাকবে, যা দরকার তুমি নিয়ে যাও, কোনো চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর বান্দা বাড়ি করে দিয়েছেন। সেখানে থাকে 2 জন বোন। লিন্ডসে লোহান তিনি বর্ণনা করেন, সাংবাদিক সম্মেলন ডাকলেন, লম্বা হয়ে যায়, সংক্ষিপ্ত আকারে বলে দিয়ে যায়, অনেকগুলো কথা সামনে রয়েছে, বলতে পারবো না, শুধু হালকা টাচ দিয়ে যায়। আল্লাহর বান্দি বলতেছেন, একদিন হঠাৎ করে 2 জন বোন আমরা কথোপকথন করতেছি, গল্প করতেছি, বলতেছি রে বোন আমরা অনেক দিন যাবত সাগরের পাড়ে দামি একটা বাড়িতে বসবাস করতেছি, কিন্তু আমাদের মনের মধ্যে শান্তি নাই। কি করলে শান্তি আসবে? কোথায় গেলে শান্তি আসবে? আল্লাহর বান্দি বলেন, আমরা যখন গান গাই, তেজে যখন গান গাই, গান গাওয়ার পরে বিভিন্ন ছেলেরা আমাদের দেহের মধ্যে টাকা ছুটে দেয়, পয়সা ছুটে দেয়, সোনা দেয়, অলংকার দেয়, বিভিন্ন টাকা পয়সা আমাদের দেহের মধ্যে দেয়। আমরা টাকার জন্য পাগল হয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। আমার কলিজার মধ্যে ভয় হয়, হায় রে কোন দিন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। এই চিন্তায় লিন্ডসে লোহান বলেন, আমি পাগল হয়ে গেলাম। বোনকে ডাক দিয়ে দিলাম, বোন রে কোন কাজ করলে আমাদের কলিজার মধ্যে ভয় থাকবে না, দেহের মধ্যে শান্তি থাকবে, শরীরটা নিরাপদ থাকবে, আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারবো, দুনিয়াতে চলতে পারবো, দুনিয়াতে মঙ্গল হবে, আখিরাতে আল্লাহর জান্নাত পেতে থাকবো, কোন কাজটি করলে? 2 জন বোন বন্ধু গল্প করতে করতে হঠাৎ করে একজন মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, ইমাম সাহেব কোন কাজ করলে আমাদের দুনিয়ার মধ্যে কল্যাণ হবে, আখিরাতে আমরা কামিয়াব অর্জন করতে পারবো? আল্লাহর বান্দা ইমাম সাহেব লিন্ডসে লোহানকে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মধ্যে টাকা তোমাকে সুখ দিতে পারবে না, পয়সা তোমাকে সুখ দিতে পারবে না, দামি দামি গাড়ি তোমাকে সুখ দিতে পারবে না, দামি পোশাক তোমাকে সুখ দিতে পারবে না। সুখ যদি চাও, জীবনের গ্যারান্টি যদি চাও, মক্কা মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম কানাগারে হিরায় নাযিল করে দিয়েছেন, পবিত্র কোরআনুল কারীমটা যদি তুমি জীবনে মেনে নাও, তাহলে তোমার জীবনের মধ্যে শান্তি থাকবে, নিরাপত্তা থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি, আখিরাতে তোমাকে কল্যাণ দান করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইমাম সাহেবের কথা শুনে লিন্ডসে লোহান চিন্তা করলো, হায়রে এই কোরআন মানলে যদি জীবনখানা ধন্য হয়, আচ্ছা কোরআনটা মেনে নিয়ে দেখবো। 2 বোন গভীর রাতে চিন্তা করতেছেন, হায়রে কি করা যায়? একজন বলতেছে না, আর একজন বলতেছে হ্যাঁ। এইরকম করতে করতে এক পর্যায়ে লিন্ডসে লোহান বললেন যে আমি ঈমান নামক দৌলতখানা গ্রহণ করলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। সাংবাদিক সম্মেলন ডাকলেন, ডাকতে বলতেছেন, না দুনিয়ার মধ্যে যত ধর্ম রয়েছে সব ধর্ম আমি মেনে আমি পালন করে দেখেছি, আমি শান্তি পাই না, ঢোলের শব্দে ঘুম হয় না,
গান বাজনার শব্দে কান ফেটে যায়, একটি মাত্র শব্দ ভালো লাগে, সেই শব্দ হলো মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব মসজিদের মধ্যে যখন আজান দেয়, এই আজানের শব্দটা কলিজার মধ্যে আসলে মনটাও ভালো হয়, দেহটাও ঠান্ডা হয়, অন্তরটাও ঠান্ডা হয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কোনো শান্তি পাই না, একটা যদি শান্তি হয় সেই শান্তি হলো পবিত্র কুরআনুল কারীম যদি আমি মেনে নিয়েছি সেই দিন থেকে আমি শান্তি পাই, নসিব এর আগে আমি কোনো দিন শান্তি পাই নাই। সাংবাদিক সম্মেলন ডাকলেন, বলেন আমি ঈমান নামক দৌলতখানা গ্রহণ করেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি কেউ শান্তি পেতে চান, জীবনের গ্যারান্টি পেতে চান, নিরাপত্তা পেতে চান, তাহলে মানতে হবে কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম যদি আপনি মেনে নেন, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি আল্লাহ দান করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পেতে হলে মানতে হবে কি? আরেকটু বলি, মানতে হবে কি? কুরআনুল কারীম মানতে হবে। কুরআনুল কারীম যদি মানি, দুনিয়ার মধ্যে শান্তি, আখিরাতে মুক্তি। এই কুরআনুল কারীম মানতে হবে। কেন আপনি মানবেন? কোরআন অনুযায়ী আমাদেরকে রাষ্ট্র চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো এই মানুষগুলোকে বলে দাও, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মালিক, तमाम পৃথিবীর আমি আল্লাহ রাব্বুল আলামিন মালিক। আমার হাতে কুদরতি হাতে तमाम সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ। আমি জমিন দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ দিয়েছি, সূর্য দিয়েছি, সব কিছু দিয়েছেন কে? আর একটু বলি কে? তাহলে সৃষ্টি যার, হুকুম চলবে। মানুষের তৈরি করা আইন দ্বারা আমরা দুনিয়ার মধ্যে শান্তি পাবো না। শান্তি যদি আমরা পেতে চাই, জীবনের যদি গ্যারান্টি পেতে চাই, নিরাপত্তা পেতে চাই, তাহলে মানতে হবে কোরআন। কোরআন মানতে হবে। জান্নাত পেতে হলে কুরআনুল কারীম অনুযায়ী চলতে হবে, সংবিধান হতে হবে কোরআন। কুরআনুল কারীম অনুযায়ী আমরা যদি রাষ্ট্র পরিচালনা করি, দুনিয়ার মধ্যে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, কোনো মানুষ হিংসাত্মক থাকবে না, খুন হবে না, রাহাজানি হবে না, ছিনতাই হবে না, ধর্ষিতা কোনো বোন হবে না, সমস্ত মানুষগুলো নিরাপদে থাকতে পারবে। মানতে হবে কোরআন। কোরআন অনুযায়ী জীবনখানা পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন বিদায় হয়ে চলে গেলেন, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব অর্পিত হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। রাষ্ট্রের রাষ্ট্রপতি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিচারপতি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি বছর পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করতেছেন। কিন্তু ওমরের দরবারে কোনো বিচার আসে না, কোনো নালিশ আসে না, কোনো খুন হয় না, ধর্ষণ হয় না, কোনো মাল লুট হয় না। এমন সময় হাঁটি হাঁটি পা পা করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওরে আবু বকর ভাই, আপনার সাথে কিছু গল্প বলার আছে। কি গল্প বলবেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইরে আমার কলিজার মধ্যে ভয় হয়। ঈমান আনার পূর্ব মুহূর্তে মক্কার মানুষ, মদিনার মানুষ যখন সন্তান যখন ঘুম পাড়তো না, সন্তান যখন নাচানাচি করত, সন্তান যখন উদাসীন মনোভাব যখন সন্তানের মনের মধ্যে, মা তখন ডাক দিয়ে বলতেন, ওমর আসতেছে, ওমর আসতেছে। সন্তানগুলো দোতরা তারের মতো টনটনা হয়ে মায়ের কলিজার মধ্যে চলে আসতো। ও ওমর ভাই, এখনো কি মানুষগুলোর মনের মধ্যে চিন্তা, আমার চরিত্র এখনো কি সেই রকম আছে নাকি? কি কারণে মদিনার মানুষগুলো, মক্কার মানুষগুলো ওমরের কাছে আসে না? আমার কলিজার মধ্যে ভয় হয়, ওই মানুষগুলো কি ভয়ে আমার কাছে আসে না নাকি? আল্লাহর দরবারে যদি আমার বিরুদ্ধে কোনো নালিশ করে, ওরা আবু বকর ভাই কি কারণে এই মানুষগুলো আমার কাছে বিচারে নিয়ে আসে না? আমার চিন্তা হয়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ইজলিস, বসে যাও, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই।
আমার একটা চিন্তা আমার মাথার মধ্যে এসেছে। চিন্তাটি হলো কোনো চিন্তার কারণ নাই, ভাবনার কারণ নাই। এই জন্য বললাম মক্কার মানুষগুলো, মদিনার মানুষগুলো ঈমান নামক দৌলত করার পরে রাষ্ট্র পরিচালনা করে সংবিধান নিয়েছে, পবিত্র কোরআনুল কারীম। সংবিধান আকারে যেই মুহূর্তে কোরআনুল কারীমের রাজ যখন কায়েম হয়ে গিয়েছে, মক্কা মদিনার মানুষগুলো, সমস্ত মানুষগুলো শান্তিতে রয়েছে। সমস্ত মানুষের পেটের মধ্যে ক্ষুধা নাই। কোনো মা খাবারের জন্য দৌড়াদৌড়ি করে না, কোনো মানুষ ক্ষুধার্ত থাকে না, একটা কুকুরও ক্ষুধার্ত থাকে না, একটা বিড়ালও ক্ষুধার্ত থাকে না, একটা ইঁদুরও ক্ষুধার্ত থাকে না। সমস্ত মানুষগুলো খেয়ে সমস্ত মানুষগুলো আসুদা মতো চলতে পারে। ওরে ওমর ভাই, কোরআনুল কারীম সংবিধান হওয়ার কারণে মক্কা মদিনার মানুষগুলোর কলিজার মধ্যে কোনো ভয়ও নাই, চিন্তাও নাই, যার কারণে ওমরের দরবারে কোনো বিচার নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। কোরআন মানতে হবে। কোরআনুল কারীম অনুযায়ী যদি আমরা চলতে পারি, দুনিয়ার মধ্যে শান্তি, আখিরাতে মুক্তি দিবেন কে? কে দিবেন? আল্লাহ দিবেন। মানতে হবে কি? কোরআনুল কারীম মানতে হবে। আল্লাহর নবীকে বিশ্ব নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন। কখন প্রশ্ন করলেন? আমার নবী যখন ইন্তিকাল করবেন এমন সময় আল্লাহর নবীর কাছে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উপস্থিত হয়েছেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসেছেন, এমন পর্যায়ে সালাম দিয়ে যখন রুমের মধ্যে প্রবেশ করবেন, এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বা গো, এতদিন পর্যন্ত যত মানুষ আপনার কাছে এসেছে সব মানুষের চেহারা একরকম, আজকে একজন ব্যক্তি ঢুকলেন তার চেহারা একরকম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা, এতদিন পর্যন্ত যত মানুষ এসেছেন সেই মানুষ আর এই মানুষ এক না। যাই হোক, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলে দিয়ে দেয়। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা, আজকেই আমার জীবনের শেষ দিন, আজকেই আমার জীবনের শেষ দিন। ফাতেমা, তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে, তোমার যদি কিছু বলার থাকে, তুমি বলতে পারো, চিন্তার কোনো কারণ নাই। আমি নবী বিদায় হয়ে চলে যাব, তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে তুমি চাইতে পারো। আল্লাহর নবী যখনই বলেছেন আজকে আমার জীবনের শেষ দিন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়েছেন। এমন সময় হাসান হোসেনকে ডাক দিয়ে বললেন, হাসান হোসেন, তোমরা কোথায় আছো? জলদি করে এসো। মদিনার বিভিন্ন জায়গার মধ্যে খেলাধুলা করতেছিলেন। হযরত হাসান হোসেন দৌড়ে আসলেন। আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হাসান হোসেন রে, তোমার নানা দুনিয়ার মধ্যে আর বেশিক্ষণ থাকবেন না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন। এমন যখন কথা বলেছেন, হাসান হোসেন কাঁদতে থাকলেন, কাঁদতে কাঁদতে অস্থির। এমন সময় হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ব্যক্তি নানাকে ডাক দিয়ে বলেন, নানা গো, আমরা যখন ক্ষুধার্ত থাকতাম, আমার আব্বা খুব এমন একজন মানুষ, আমার আব্বা দরিদ্র মানুষ, আমরা যখন ক্ষুধা থাকতাম আমরা কোনোদিন একবেলা না খেয়ে থেকেছি, কোনোবার দুবেলা না খেয়ে থেকেছি, কোনোবার 3 দিন খাই নাই, কোনোদিন 2 দিন খাই নাই, কোনোবার 1 দিন খাই নাই। না গো, এমন একজন বাবা, আমার বাবা কোনোদিন একবেলা খাবার দিয়েছেন, 2 বেলা খাবার দিয়েছেন, তারপরও কোনো কারো কাছে যাই নাই। কিন্তু নবী গো, আপনি আজকে বলেছেন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন। ও দয়ার নবী, ও নবী, ও নবী, আপনি যদি বিদায় হয়ে চলে যান, নানা গো, তাহলে আমরা যখন ক্ষুধার্ত থাকি আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের সকল ক্ষুধা মন থেকে, আমাদের পেট থেকে উধাও হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও নানা, আপনি যদি বিদায় হয়ে চলে যান আমরা কাকে নানা বলে ডাকবো? এই চিন্তা করতে করতে অস্থির অবস্থা। যখন হাসান হোসেন কান্দে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, কান্দে কান্দে অস্থির। এমন সময় হযরত আলী প্রবেশ করলেন। আলী কান্দে, হাসান হোসেন কান্দে, সমস্ত মানুষগুলো যখন কান্নাকাটিতে অস্থির, এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ফাতেমা, কান্দার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা নাই, ভাবনাও নাই। ফাতেমা, তোমার কানে কানে 4টি কথা বলে গেলাম, 4টি কথা তোমরা ভালো করে শুনে রাখো, তোমাদের চিন্তার কোনো কারণ থাকবে না, ভাবনার কোনো কারণ নাই। ফাতেমা গো, ফাতেমা, তুমি শোনো না কেন? তুমি শুনে থাকো, আমি দুনিয়ার মধ্যে থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমাকে তোমরা 4 জায়গার মধ্যে পাবা। কয় জায়গার মধ্যে?
চার জায়গার মধ্যে বিশ্বনবীকে আপনি পাবেন, আমি পাবো, সকলে পাবেন। চার জায়গার মধ্যে পেতে হলে বিশ্বনবীর আদর্শ অনুযায়ী চলতে হবে, না মানুষের রচিত কোরআন, মানুষের বানানো তৈরি করা সংবিধান অনুযায়ী চলবেন? কোরআনুল কারীম অনুযায়ী চলবেন, না মানুষের তৈরি করা সংবিধান দিয়ে চলবেন? কি দিয়ে চলবেন? কোরআন দ্বারা যদি চলেন, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করেন, সেই অনুযায়ী যদি চলেন, বিশ্বনবীকে আমরা চার জায়গাতে পাবো। কয় জায়গায়? আর একটু জোরে বলি, কয় জায়গায়? চার জায়গাতে পাবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মানুষের চিন্তা থাকবে না, ভাবনা থাকবে না। এক নাম্বার হলো ঈমান নামক দৌলতকে না গ্রহণ করার পরে যদি নেকির কাজ করে, তাহলে এই মানুষগুলোকে আল্লাহ আরশ থেকে ভালোবাসা দিবেন। এই মানুষগুলোর চিন্তা থাকবে না, ভাবনা থাকবে না। কোরআনুল কারীম অনুযায়ী যদি জীবনখানা পরিচালনা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দীদেরকে অভয় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। চার জায়গার মধ্যে বিশ্বনবীকে পাবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বললেন, প্রথম নাম্বার জায়গাতে পাবেন, মিজানে পাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার নবীর সাথে দিদার করার সুযোগ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবীকে আমরা যদি পেতে চাই, চার জায়গাতে যদি আমরা পেতে চাই, বিশ্বনবীর আদর্শ অনুযায়ী চলতে হবে, না মানুষের রচিত মানুষের হুকুম অনুযায়ী চলবেন। কোরআনুল কারীম অনুযায়ী যদি আমরা চলি, বিশ্বনবীকে কয় জায়গায় আমরা পাবো? চার জায়গা আমরা পাবো। প্রথম নাম্বার হলো আমরা মিজানে পাবো। সেই মিজানে যেখানে মানুষের গুনাহ মাপা হবে, সওয়াব মাপা হবে। যদি আমরা গুনাহ করি, গুনার আমলনামাগুলোকে সেখানে দেখানো হবে। আর যদি আমরা সওয়াব করি, সওয়াবের জন্য যে হাদিয়া দিবেন সেখানে আপনার আমার সামনে পেশ করা হবে। আল্লাহ রাসূল বললেন, আমাকে চার জায়গায় পাবা। চার জায়গার মধ্যে প্রথম নাম্বারে হলো বিশ্বনবীর সাথে আমাদের সাক্ষাৎ হবে মিজানে। কোথায়? মুখস্থ করে যান, কাজে লাগবে। মা বোন রয়েছেন পর্দার আড়ালে। চার জায়গার মধ্যে বিশ্বনবীর সাথে আমাদের সাক্ষাৎ হবেন যদি ঈমান আনার পরে নেকির কাজ করতে পারি, আমাদের সঙ্গে বিশ্বনবীর দিদার হবে চার জায়গায়। কয় জায়গায়? চার জায়গায়। এক নাম্বার হলো মিজানে, মুখস্থ করেন। কোথায়? মিজানে। দ্বিতীয় নাম্বার হলো জাহান্নামের গেটে। কোথায়? জাহান্নামের গেটে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। তৃতীয় নাম্বার হলো ফুলসিরাতের কিনারে, ফুলসিরাতে আমাদের সাথে বিশ্বনবীর সাক্ষাৎ হয়ে যাবে। আর চতুর্থ নাম্বার হলো হাউজে কাউসারের। হাউজের কাউসারের মালিক আমার আল্লাহ বিশ্বনবীকে বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই চার জায়গাতে যেন বিশ্বনবীর সাথে সাক্ষাৎ হয়। কে কে সাক্ষাৎ পেতে চান? দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের সকলকে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। লিল্লাহে তাকবীর।